আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের রোগী আবিদা ফলো আপ দেখাচ্ছি। কানের বধিরতা ছিল, কানে মোটেও শুনতে পেত না। পেত, যদি খুব চিৎকার করে বলা হতো জোরে জোরে তাহলে শুনতে পেত। আমি যখন কথা বলতাম আমার কথা উনি মোটেও শুনতে পারতেন না। ওনার পাশে ওনার বোন বা বোনজি ওনারা জোরে জোরে চিৎকার করে আর কি বলে বোঝাই দিতে হতো। কিন্তু তার জন্য আমি ওনাকে সালফার টেনেম লক্ষণ ভিত্তিকই দিয়েছি, বিস্তারিত আলোচনা করছি না। তবে ওনার কোষ্ঠবদ্ধতা ছিল, হাতে জ্বালা ছিল, গায়েটায় জ্বালা ছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল এবং বিভিন্ন যে সালফারের লক্ষণ বৈশিষ্ট্য সেইগুলো ছিল। সেই লক্ষণের উপরে সালফার 10 mg দিয়েছিলাম। আল্লাহর রহমতে কানে এখন শুনতে পাচ্ছে। আজকে যা আমি জিজ্ঞাসা করছি প্রত্যেকটা কথার আস্তে আস্তে জিজ্ঞাসা করছি, প্রত্যেকটা কথার উত্তর দিল। কি আপনি বলেন, কানে আগের চাইতে ভালো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এই যে আমার কথা কিন্তু উত্তর দিল। আমি কিন্তু খুব জোরে কথা বললাম না। আমি আজকে যতগুলো কথা বললাম আল্লাহর রহমতে সুন্দর উত্তর দিচ্ছে। মাথা যন্ত্রণা আগের চাইতে তো একটু ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সালফারে যে লেখা আছে বধিরতার উপরে কাজ করে, এটাই তার প্রমাণ। কানের ভিতরে একটা দীর্ঘদিনের শুকনো একজিমা ঘা থাকে, যেটার একটা রস বা পুঁজ হয় না, কিন্তু শুকনো একজিমা ঘা খুব চুলকায় অনেকের, বা অনেক সময় চুলকানো ছাড়াও থাকে। তার থেকে আস্তে আস্তে কানের পর্দাটা নষ্ট হয়ে যেয়ে বধির হয়ে যায়। সেই লক্ষণের ওপরে সালফার যে খুব সুন্দর কাজ করে সেই প্রমাণটা আমি তোমাদের দেখালাম। যদি সালফারের আনুষঙ্গিক লক্ষণগুলো পাও আর তার সাথে বধিরতা থাকে, তাহলে সালফার উচ্চ শক্তি, যদি জীবনী শক্তি ভালো থাকে উচ্চ শক্তি দিতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করি ঠিক এরকম ফল পাওয়া যাবে। সূক্ষ্ম মাত্রায় মাত্র একটি দানা, যেহেতু টেনে মাত্র একটি দানা গুলে আমি ডিস্টিল ওয়াটার দিয়ে গুলাই খাওয়াই দিলাম, বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিয়েছিলাম এবং দীর্ঘদিনের 1 মাসের কিন্তু প্লাসিবো দিয়ে দিয়েছিলাম। একবার ওষুধ দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, ঘন ঘন ওষুধ পরিবর্তন করা যাবে না। আজকে এসছে এর এর ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে থোকা থোকা আম, পেটের মধ্যে একটা ব্যথা আছে, খাবার পরপরই একটা পায়খানার বেগ আসছে। সেই পায়খানার বেগটা যখনই খাওয়া হয় তখনই বেগ লাগে, তাই না? হ্যাঁ, ওই যে দেখো আমার আস্তে কথা বলছি কিন্তু উত্তর দিচ্ছে। হ্যাঁ, তা যাই হোক, এখন এর সাথে একটা মাঝে মাঝে গাটা তাপ হচ্ছে, আর একটা জ্বর জ্বর ভাবও আছে, আর একটা আম গ্যাস, একটা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। এই আনুষঙ্গিক আর পেটের মধ্যে একটা কল কল গড় গড় করে ডাকা আছে, এর জন্য আমি অ্যালো দিলাম। যেহেতু অ্যালোর লক্ষণে পেটের ভিতরে গড় গড় কলকল করে ডাকে, আর যেহেতু এখন যে সিজনটা এটা হচ্ছে শীতের সময়টা, এই সিজনে অ্যালোর এই লক্ষণটা একটু বেশি বেশি দেখা যায়। যখনই খাবার খায় তখনই পায়খানার বেগ লাগে, যেন সবসময় হাতে বদনাটা লেগে থাকে, এরকম অবস্থা, তাই না? হ্যাঁ, আচ্ছা, যা হোক, আজকে অ্যালো সক্রেটিনা দিলাম। ইনশাল্লাহ আশা করি থোকা থোকা আম এটাও ঠিক হয়ে যাবে, আর খাওয়ার পরে যে পায়খানার বেগটা আসছে সেটাও ঠিক হয়ে যাবে। এখন তোমাদের কাছে যদি এই ধরনের রোগী আসে, বিশেষ করে শীতকালে, যে থোকা থোকা আম পড়ছে পায়খানা, সাথে আলাদাভাবে সর্দির মতো থোকা মতো থোকা থোকা হয়ে মেলা করে পড়ছে, আর তার সাথে পেট ব্যথাও থাকে, এরকম যদি হয় তাহলে সুন্দর কাজ করবে, আর শক দিতে পারো। তার সাথে যদি কারোর মলদ্বারের সমস্যা থাকে, যেটা এই লক্ষণের সাথে গোগ্গুল বের হয়ে আসে, সেই গোগ্গুলটা কিন্তু আঙুরের থোকার মতো থাকবে। যদি এরকম মানে লক্ষণটা পাওয়া যায়, তাহলে তাতেও অ্যালোসক্রেটিনার কাজ করবে। আর তার সাথে যদি জ্বর না, কিন্তু গায়ের তাপমাত্রা অনেক বেড়ে গেছে, থার্মোমিটার দিয়ে মাপলে দেখা যায় যে কোনো জ্বর নেই, 98°C, অথচ গায়ের তাপটা এমন যেন 104-105 জ্বর। এই ক্ষেত্রেও অ্যালোসক্রেটিনা দিলে ওই যে অতিরিক্ত যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা কন্ট্রোলে চলে আসে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।